শুধু একবার খেতে খেতে বানান, নালে বানাতে বানাতে খান। 100% গ্যারান্টি যে এটা যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে বারবার এই রেসিপিটা আপনারা বানাতে বাধ্য হবেন। কারণ এই ঠান্ডা ঠান্ডা আর ফাটাফাটি রেসিপির আসল হিরো হলো ফলের রাজা আম। তাহলে আর দেরি না করে চলুন এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি শুরু করা যাক। এই ডেজার্ট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আম। এখানে একটা আমি মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের আমি খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে হিমসাগর আমের ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো আমের ব্যবহার এই রেসিপিতে করতে পারেন, কিন্তু আমটা ভালো পাকা হওয়ার দরকার আছে। আমের আমি পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের আমি পাল্পগুলোকে বার করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমি আমের ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা ছোট মিক্সিং জার, আর জারের মধ্যে সব আমের পাল্পগুলো যেটা কেটেছি সেগুলো সব দিয়ে দিলাম। এবার একটা আমি এর স্মুথ আর ফাইন পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। আর এই দেখুন বন্ধুরা, আমের একটা আমার স্মুথ পেস্ট আমার রেডি। এবার আমরা নেক্সট প্রসেসে যাব। এখানে নিয়ে নিয়েছি তার জন্য একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে এখানে আমি দুধ ঢেলে দিলাম। এখানে আমি 500 গ্রাম মতো গরুর দুধ ব্যবহার করছি। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক দুধ ইউজ করেছি। আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন। আপনারা যদি আগে থেকে গরম করা দুধ হোক বা মালাই বার করা দুধ সেটাও নিতে পারেন। এই দুধটা বেশি গরম হবে তার আগের থেকেই আমি এখান থেকে 2 হাতা মতো দুধ একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেব, আর এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এই দুধটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। দুধটা ভালো ফুটে উঠেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো এরকম করে। এখানে আমি বন্ধুরা হাফ কাপ মতো চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু চিনিটা বেশি দিতে পারেন। আর এখানে আমি কিছুটা চিনি বাঁচিয়ে রাখলাম, এটার ইউজ আমি পরে করব। এখানে চিনিটাকে দুধের সাথে ভালো করে মিক্স করার পরে দুধটাকে একটু আমরা ঘন হতে দেবো। এখানে যে আমরা হাফ কাপ মতো দুধ আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমরা কিছু জিনিস মিশাবো। এখানে আমরা অ্যাড করব মিল্ক পাউডার। এখানে আমি 2 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার অ্যাড করলাম। এর সাথে এর মধ্যে মিশিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটেরও ব্যবহার করতে পারেন। ঠান্ডা দুধের মধ্যে এটাকে আমাদের মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস বা গাঁঠ না পড়ে। আর এই দেখুন কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার দুধের মধ্যে ভালো মিক্স হয়ে গেছে। এটাকে আমরা এখন গরম দুধের মধ্যে অ্যাড করব। তার আগে একবার এটাকে চামচে করে ভালো করে মিক্স করে নেব, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে আর কর্নফ্লাওয়ার দুধের মধ্যে বসে যায়। আমরা যদি ভালো করে মিক্স না করি তাহলে দুধের মধ্যে ডালা হয়ে যেতে পারে। এই রকম ছোট ছোট জিনিসের যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আপনাদের কোনো রেসিপি খারাপ হবে না। এই কর্নফ্লাওয়ারের মিক্সচার দেওয়ার পরে এই দুধটাকে আমাদের কমসে কম 3 থেকে 4 মিনিট এইভাবে কন্টিনিউ আমাদের নাড়াতে হবে, যাতে আমাদের কর্নফ্লাওয়ারের যে কাঁচা ভাবটা চলে যায় আর আমাদের দুধটা একটু গাঢ় হয়ে যায়। বন্ধুরা, এই দুধটাকে আমরা রিডিউস করব না। দুধটা যতক্ষণ একটু ঘন ভাব এসে যাবে ততক্ষণই আমাদের এটা কুক করতে হবে। আপনাদের এখন দুধটা একটু কম গাঢ় মনে হবে, কিন্তু এটা যত ধীরে ধীরে ঠান্ডা হবে তত এটা আরও থিকনেস হয়ে যাবে। ব্যাস ঠিক এই সময় আমরা গ্যাসকে অফ করে দেবো। আর এটাকে ঠান্ডা করার জন্য আমরা একটা বাটির মধ্যে এটাকে পুরো ঢেলে দেবো। এবার যে আমরা বাটিতে ঢেলে রেখেছি এটাকে আমরা এবার পুরো ঠান্ডা করে নেব। এবার আমরা এখানে জলকে গরম করব। তার জন্য একটা কড়াইতে আমি বড় গ্লাসের 1 গ্লাস জল ঢেলে দিয়েছি। আমরা দুধে দেওয়ার সময় যে চিনিটা একটু বাঁচিয়ে রেখেছিলাম সেটা জলের মধ্যে আমরা দিয়ে দেবো। এবার এটা জলের সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে আমরা জলটাকে একটু গরম হতে দেবো। আর বন্ধুরা, আমি এখানে নিয়েছি কাঁচা সিমুই, আর ইংলিশে এটাকে ভার্মিসেলি বলা হয়। আর যে আমরা সিমুইটা নিয়েছি এটা কাঁচা, এটা কোনো ভাজা সিমুই না। আর এই রেসিপির জন্য এরম আমাদের কাঁচা সিমুই ব্যবহার করতে হবে। এখানে আমি আধা কাপ মতো কাঁচা সিমুই নিয়েছি। এবার এটাকে আমরা গরম জলের মধ্যে পুরোটা দিয়ে দেবো। এটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত, না হলে যতক্ষণ আমরা বয়েল করব যতক্ষণ এটা সফট না হয়ে যায়। আপনারা চাইলে এইভাবে এটাকে নর্মাল কালারে রাখতে পারেন, কিন্তু এখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। এই দেখুন
ফুড কালারটা একটু কম ছিল, আমি সামান্য আর একটু দিলাম। এই কালারটা দিলে আমের সাথে সিমুইগুলো দেখতে খুব সুন্দর লাগবে। সিমুইকে যখন আমরা জলের সাথে বয়েল করি তখন সিমুইটা জল অ্যাবজর্ব করে ফুলে ওঠে। আর এখানে আমাদের সিমুই ভালো মতো বয়েল হয়ে গেছে। এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভেঙে যাচ্ছে। ব্যাস, এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এই সিমুইকে আমরা গরম জল থেকে বার করে নেব। আর এই দেখুন আমি স্ট্রেনারে ঢেলে পুরো জলটা বার করে নিয়েছি। এখন যে আমাদের সিমুই আছে, সিমুইটা খুবই গরম। তার এই কুকিং প্রসেসটা স্টপ করার জন্য এর মধ্যে আমি ঠান্ডা জল উপর থেকে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, আমাদের যে সিমুইগুলো আছে এটা ওভারকুক হবে না। আর এখানে দেখুন কত সুন্দর এর কালারটা লাগছে। আর একদম সুন্দর ঝরা ঝরা আমাদের সিমুই একদম রেডি হয়ে গেছে। আর এখানে যে আমরা দুধটাকে ঠান্ডা করতে রেখেছিলাম, দুধটা এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। আবার প্রথমে যে আমি মিক্সিং জারে যে আমের পেস্টটা বানিয়েছিলাম, পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের টেস্টের অ্যাকর্ডিং এখানে আমের পাল্পটা আপনারা একটু কম বা বেশি দিতে পারেন, কিন্তু আমার হিসাবে যত আমের পাল্প এর মধ্যে অ্যাড করবে তত এটা খেতে তত বেশি ভালো লাগবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সি কতটা গাঢ় হয়ে গেছে। ব্যাস, আমরা যে সিমুইটা রেখেছিলাম বয়েল করে, এবার এই সিমুইটা পুরো এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। আর বন্ধুরা, এখানে যদি আপনারা এটাকে আরও ক্রিমি বানাতে চান তাহলে এর মধ্যে দুধের মালাই বা ক্রিমও অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ, পেস্তা, বাদাম কুচিয়ে রেখেছিলাম, এটাকেও অ্যাড করে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর এই ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে আমাদের খেতে খুবই মজা আসবে। আর এই মজাকে দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমরা কিছু আমের পিস অ্যাড করে দেবো। তার জন্য আমকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে মিশাবো। আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো জেলিরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের কাছে ফ্রেশ আম আছে, তাহলে এখানে আমরা কেন আর্টিফিশিয়াল ম্যাঙ্গো জেলির ইউজ করব। এটাকে আবার আমরা ভালো করে মিক্স করে নেবো আর এটাকে আমরা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে সার্ভ করব। আম এমন একটা ফল যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব ফেভারিট হয়। আর ম্যাঙ্গো সিমুই এতই টেস্টি হয়েছে যে আপনারা যদি একবার এইভাবে বানান তাহলে এর দিওয়ানা হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সিমুইর ডেজার্টকে আপনারা খেতে খেতে বানান, না হলে বানাতে বানাতে খান। তাহলে আজকে আমার ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।